বন্ধুরা, আপনারা দেখেছেন হয়তো যখন আমরা মন দিয়ে ঈশ্বরের পুজো অর্চনা করি তখন আমাদের চোখে জল আসে। যদি সেই সময় আমরা কেঁদে নিজের মনের ইচ্ছা বলি, তাহলে কি জানেন আমাদের সঙ্গে কি ঘটবে? হ্যাঁ বন্ধুরা, আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে পুজো করার সময় চোখে জল আসা কোনো সাধারণ ব্যাপার নয়। কারণ এরকম সবার সাথে হয় না। তাই বাস্তবে এর কারণ জানলে সবাই চমকে উঠবেন। বন্ধুরা, প্রত্যেক মানুষের সাথেই জন্ম থেকে কোনো না কোনো দেবদেবী থাকে, কিন্তু আমরা তা জানি না। তাই আজকের ভিডিওতে জানাবো কোনো অজানা কৃপা আপনার মধ্যে রয়েছে। তাই বন্ধুরা, অপেক্ষা করে ভিডিওটিকে পুরো দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অন করে রাখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে দেবেন। বলা হয় যে সৃষ্টির কোনায় কোনায় ভগবান রয়েছে। ভগবান ছাড়া বাস্তবে কিছুই নেই, কিন্তু আমরা এই মায়াতে মিথ্যা সংসারে সত্য মনে করি, যা একদিন নষ্ট হয়ে যাবে। তাই যখনই আমরা মৃত্যু লোকে কর্ম করতে আসি, ভগবান বিভিন্ন দেবদেবী রূপে ভক্তর সাথেই থাকেন এবং তিনি যখন আমাদের কিছু সংকেত দেয়, বন্ধুরা যেহেতু আমরা এই লোকে এসেছি তাই আমাদের তো কর্মফল ভোগ করতেই হবে। যদি আমরা এই জন্মে ভোগ না করি তাহলে আমাদের আবার পরের জন্ম নিতে হবে। সেই জন্মে ভগবান ভক্তের সাথে কোনো না কোনো রূপে থাকেন। তাই যখনই মনে হবে আপনি একা, এই সংকেতগুলি লক্ষ্য করবেন এবং বুঝতে পারবেন ভগবান আপনার সাথেই রয়েছে এবং আপনার মনের বাসনা তিনিই পূর্ণ করবেন। নাম্বার 1, পুজো করার সময় চোখে জল আসা। বন্ধুরা, যেহেতু আমরা জন্ম থেকেই ভক্তি করেছি, যেহেতু সেই ব্যক্তির সঙ্গে একটা সম্পর্ক হয়েই গেছে, আপনি যদি দেবদেবীর মন্দির যান বা তার দর্শন করেন তাহলে বা তার গান শোনেন, তাহলে যদি আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যায় তাহলে এর মানে আপনার তার সঙ্গে মিলন হয়ে গেছেন। তার এই সময় যদি আপনি নিজের মনের বাসনা জানান তাহলে দেখবেন কিছু দিনের মধ্যেই তা পূর্ণ হয়ে গেছে। 2 নম্বর, প্রতিদিন আলো বেড়ে যাওয়া। বন্ধুরা, আগুন হলো পঞ্চতত্ত্বের মধ্যে একটি, তাই এর মধ্যে ভগবান শিবের বাস। তাই পুজো করার সময় যদি প্রদীপের আলো হঠাৎ বেড়ে যায় তাহলে বুঝবেন এর মানে আপনার জীবনে এবার খুশির দিন আসতে চলেছে। নাম্বার 3, হঠাৎ যদি পুজো করার সময় আপনার শরীর শিরিয়ে ওঠে, আপনার লোম সব দাঁড়িয়ে যায়, তাহলে বুঝবেন আপনার আশেপাশে কোনো দেবদেবী বসে আছেন। নাম্বার 4, যদি কোনো ফটো বা ছবি দেখার সময় আপনার মনে হয় যে ভগবান আপনার দিকে দেখে আপনাকে হাসছেন, তাহলে বুঝে নিতে হবে যে আপনার ওপর তিনি খুবই প্রসন্ন হয়েছেন। জয় শ্রীকৃষ্ণ। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকেন, শ্রীকৃষ্ণের কাছে এই কামনাই করি। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধেশ্যাম।